সুজানগর পৌর বিএনপির আয়োজনে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। পাবনা থেকে এম মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে সুজানগর পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পাবনার সুজানগর পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম বাবু মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন সুজানগর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি বাবুল সর্দার ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জু শেখ। দোয়া মাহফিলে পৌর বিএনপির সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল্লাহ, প্রচার সম্পাদক হাবিবুর রহমান রব, দপ্তর সম্পাদক হজরত আলী, বিএনপি নেতা মোশাররফ হোসেন বাদশাহ, শফিক বিশ্বাস, বাবু মোল্লা, রহমান শেখ, শরীফুল আলম মিন্টু, শফি বিশ্বাস, আব্দুল হাকিম, এসকেন প্রামাণিক, আব্দুল হাই, রেজা বিশ্বাস, কুতুবুদ্দিন ও জেলা ছাত্রদলের নেতা এস এম পাম্পু, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাজেদ বিশ্বাস সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে শরিক হন। দোয়া পরিচালনা করেন পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মনসুর। রাষ্ট্রনায়ক ছিলেন এবং খালেদা জিয়া তারপরে একজন গৃহবধূ হয়ে সেই বাংলাদেশের এই দলটাকে এমন ভাবে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এমন ভাবে এই দলটাকে সৃষ্টি করেছিল, এমন ভাবে বাংলাদেশের মানুষের জনপ্রিয়তা অর্জন করেছিল, যে কারণে খালেদা জিয়া 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই দেশের জনগণ আমার সন্তান, আমি এই দেশের জনগণকে রেখে আমি চালাতে পারি না। তাই 1990 সালে উনি স্বৈরাচার পতনের আন্দোলনে গণতন্ত্রকে রক্ষার জন্য সেই প্রথম আন্দোলন করেছেন। গণতন্ত্র রক্ষার জন্য সে রোডে নিজেই সে আন্দোলনের মাধ্যমে এই মহাস্বৈরাচার এবং স্বৈরাচার এরশাদকে পতন ঘটিয়েছে।